বন্ধুরা আছেন কেমন? আশা করছি সবাই ভালো আছেন। ইংল্যান্ডে লকডাউন চলছে, বন্দি জীবন কাটাচ্ছি, মানে গৃহবন্দী বলতে পারেন। তো আহ, অনেক ভক্তরা শুভাকাঙ্ক্ষীরা জানতে চান যে এই লকডাউনের সময় বন্দি জীবন কেমন করে কাটাচ্ছি, কেমন যাচ্ছে। কেমন আর যাবে, সবার মতোই বাসায় বেশিরভাগ সময়ই। তো টেলিভিশন দেখি বেশি, নেটফ্লিক্সে ফিল্ম দেখি, পড়ার চেষ্টা করি, ইউটিউবে ঘাটাঘাটি করি, ফেসবুকে ঘাটাঘাটি করি। আর বাসায় বসে কি আর করব, মাঝে মধ্যে রান্না করি। রান্না করতে আমার ভাল লাগে, খুবই ভাল লাগে। কারণ আমি যা খেতে পছন্দ করি আমি তা রান্না করি। আর আমার দুজন কন্যা আছেন, কন্যাদ্বয়। একজন হচ্ছেন চিকেন পাগল, সব সময় চিকেন, যে কোনো কিছু, মানে পুরনো হোক নতুন হোক, রান্না ভালো হোক না হোক, চিকেন হলেই চলবে। ছোটজন, ওনার বয়স হচ্ছে 9+, আর বড়জন হচ্ছেন 14+। উনি হচ্ছে মাছ খাবেন না, মাছ বেছে দিলেও, মানে ওনার কমপ্লেন হচ্ছে মাছে কাঁটা থাকে, বেছে দিলেও উনি খেতে রাজি না, খেতে চান না। তো অনেক সময় জোর করে, আমি পারি না, ওই মা একটু জোর করে কড়া কথা টথা বলে মাছ খাওয়ায়। আর উনি মিট সবজিও খেতে চান না। তো বাচ্চাদের জন্য আসলে হয়েছে কি, ওই যে কোনো কিছু ভুনা করে রান্না করলে ওরা কিন্তু খেতে চায়। এই সবজি টবজিও আমরা ভুনা করে অন্যভাবে রান্না করি, রান্না করে দিলে মানে একটু চাপ টাপ দিয়ে খাওয়ানো যায়। আর এমনিতে তো স্কুল থেকে ডিনার করে আসে, এসে আসার পরে ওই চকলেট, ক্রিপস, এইগুলা ক্রিপস এইগুলা খাওয়ারই তাদের প্রবণতা থাকে বেশি। আর জাঙ্ক ফুড আমরা নর্মালি খেতে দেই না। ছোটজন হচ্ছেন ম্যাকডোনাল্ডসের পাগল, হ্যাপি মিল। হ্যাপি মিল মানে সাথে খেলনা পাওয়া যায়। তো এটা ছিল প্রতি সপ্তাহে শুক্রবারে ওনার জন্য হচ্ছে হ্যাপি মিল। আর বড়জন কেএফসি। কেএফসি ওই প্রতি শুক্রবারে দেই না, তো মাসে একবার। আর এখন তো লকডাউনের কারণে বাইরে যাওয়া হচ্ছে না, প্রতি মাসে একবার দুইবার দুইবার আমরা চেষ্টা করি ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার। তো এখন তো ওইভাবে রেস্টুরেন্টও খোলা নেই, বন্ধ, ওইভাবে খাওয়া হচ্ছে না। তো আমি আমি রান্না করি, আমার বউও খুব ভালো রান্না করে, কিন্তু সে আবার সবসময় রান্না করতে, মানে ওনার ইচ্ছে হয় না, উনি করেন না। বাট খুবই ভালো, খুবই সুস্বাদু। শুধু খাওয়ার রান্না না, অনেক ধরনের পিঠা, পেস্ট্রি, নানান ধরনের স্ন্যাক্স, নাস্তার খুবই ভালো রান্না করে। যে আমি আমার বউ বলে বলছি না, আসলে খুবই সুস্বাদু হয়, বাচ্চারাও পছন্দ করে। আর আমার রান্না, বললাম তো, চিকেন হলে ছোটজন যে কোনো কিছু, বাবা ইয়াম্মি ডিলিশিয়াস, এই ধরনের একটা কথা আছে। কিন্তু এমনিতেও যে কোনো কিছু রান্না করলে ওরা খেতে পছন্দ করে। তো আজকে কিচেনে আসলাম, আজকে রান্না করব কাচকি মাছ। কাচকি, ছোট মাছের মধ্যে কাচকি মাছ আমার সবসময়ই প্রিয়। তো এই কাচকি মাছ রান্না জানতাম না, রান্না শিখেছি কয়েকজনের কাছ থেকে। শেষে শিখেছি আমাদের একজন অভিনেতা, বড় ভাই, আমার প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা আহসানুল হক মিনু। মিনু ভাইকে অনেকেই চিনেন যারা বাংলাদেশের নাটক ছবি দেখেন। মিনু ভাই অনেক জনপ্রিয় একজন ভালো একজন অভিনেতা, ভালো মনের মানুষ। তো মিনু ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম কাচকি মাছ কিভাবে ওই আলু চচ্চড়ি দিয়ে, আলু দিয়ে কাচকি চচ্চড়ি ভুনা করে, ঝোল থাকবে না, শুকনা শুকনা। ওনার কাছ থেকেই শিখা, রান্না করলাম। তারপরে আমার গিন্নি বউয়ের হেল্প নিয়ে মানে রান্না করতে পারি, খুবই সুস্বাদু হয়। তো আজকে কাচকি মাছ রান্না করব, কাচকি মাছ রান্না করব। আর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এই শেয়ার করাটা মানে আপনাদেরকে শেখানোর জন্য না, এখানে কোনো ক্লাস নিচ্ছি না রান্নার। এটা হচ্ছে এই লকডাউনে বন্দি জীবন কাটাচ্ছি, বাসায় বসে আছি, তো রান্না করলাম, কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করা। তারপরে খাওয়াটা শেয়ার করতে পারবো না, কারণ খাওয়াটা আমরাই খাবো। রান্নাটা শেয়ার করব, কিভাবে রান্না করছি আমি আমার মতো করে। আমি জানি আপনারা অনেকেই রান্না জানেন, রান্না তো একটা শিল্প। রান্না অনেকেই জানেন, যে যার মতো করে স্বাদ মতো রান্না করেন। আমি আমার মতো, আমার স্বাদ মতো, আমাদের স্বাদ মতো আমি রান্না করি। তো আর কথা না বাড়িয়ে চলেন রান্না শুরু করে দেই। এই যে হাঁড়ি আছে এইখানে, হাঁড়ির ধোয়া পানিটা একটু করে নিলাম, আগুন দিয়ে দেই। হ্যাঁ, আগুন দিয়ে দিলাম। হ্যাঁ, আগুন দেয়া হয়ে গেছে। এইখানে সব মশলা টশলা সব রেডি আছে। এই আজকের এই রান্না, কাচকি রান্নার সাথে
আলু কুচি তো দিচ্ছি, সাথে দিচ্ছি মটরশুঁটি, গ্রিন পিস যেটা গার্ডেন পিস এইটা দিচ্ছি, আর দিচ্ছি বেবি পাম টমেটো যে কোনোটাই আপনারা দিতে পারেন। তো আমি ছোট বেবি পাম টমেটো এই যে এই সাইজের এইটা কেটে নিয়েছি কাটা, এইটা দিচ্ছি। গ্রিন গার্ডেন পিস এই যে মটরশুঁটি এইটা, কাঁচামরিচ তো দিচ্ছি, আর সাথে অন্যান্য মশলা টশলা সবই দিচ্ছি। তো হাঁড়িটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তেল হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করি এই অলিভ অয়েল, এই দেখেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করতে, কারণ অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যকর। আর এই দেশে এমনিতেই সোয়াবিন তেল, বাংলাদেশে সোয়াবিন তেল বেশি খাওয়া হয়। সোয়াবিন তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, এই দেশে সোয়াবিন তেল খাওয়া হয় না। নর্মালি আমি দেখেছি সানফ্লাওয়ার অয়েল, ভেজিটেবল অয়েল লোকজন ইয়ে করে, আমরাও খাই। আর ম্যাক্সিমাম সময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করি। তো আমি তেল দিয়ে দিচ্ছি, হাঁড়ি গরম হয়ে গেছে। ওকে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এইটা বেশি তেল দেওয়া অবশ্য ভালো না, পরিমাণ মতো, মানে আপনারা যেইভাবে দিতে চান এটা নিজের ইচ্ছের উপর নির্ভর করে। পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর তারপরে আস্তে আস্তে সব মশলা টশলা দেব। এই যে পেঁয়াজ, তেল মোটামুটি গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পরেই দেওয়া ভালো। এই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি আগেই বলেছি এটা কিন্তু কোনো রান্নার ক্লাসও না, কাউকে শেখানোর জন্য না, আমাদের জন্যই রান্না করছি। অনেকেই বললাম না, ভক্ত শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করেন এই লকডাউন, বন্দি দশায় কীভাবে সময় কাটাই বাসায়। তো সময় তো কাটাতে হবে। এই নেটফ্লিক্সের ছবি দেখি, ইউটিউব দেখি, টেলিভিশন দেখি, বই পড়ার চেষ্টা করি। যদিও আগে পড়ার অনেক নেশা ছিল, এখন কমে গেছে, ওইভাবে আগের মতো আর বই পড়া হয় না, কম হয়। আর ফেসবুক ঘাটাই, ফেসবুক আবার বেশি এখন আর করতে চাই না। আগে কয়েকবার ফেসবুক বন্ধ করে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, আবার রেখেছি, কারণ সবার সাথে কমিউনিকেট করা, যোগাযোগ রাখা এইটাই। আর এখন তো অনলাইন ভিত্তিক সব কিছু হয়ে গেছে। তো এই হচ্ছে, আবার ফেসবুকে অনেক কিছু দেখে মেজাজ খারাপ হয়ে যায়, তখন ফেসবুক বেশি দেখতে চাই না, আবার দেখিও। আমি এখন পেঁয়াজ দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। লবণও হচ্ছে, বেশি লবণ কিন্তু খাওয়া ভালো না, এটা লবণ হচ্ছে পরিমাণ মতো। আর আমার মোটামুটি নিজের জন্য বাসায় রান্না করি, তো লবণ একবার দিলেই আমার হয়ে যায়, পরে আর দিতে হয় না। আর কি কারণে আমি জানি না, আমি বাংলাদেশে দেখেছি মানুষজন খাওয়ার সময় প্লেটের পাশে লবণ নিয়ে বসেন। এই ভাতের একটা লুকমা ভাত মুখে দেওয়ার আগে লবণ নেন, এক্সট্রা কাঁচা লবণ এইটা এত খারাপ শরীরের জন্য, আপনারা যে কোনো ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন। হোয়াইট সুগার হচ্ছে হোয়াইট পয়জনের মতো। তারপরে হচ্ছে লবণটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর। কি কারণে যে এক্সট্রা মানুষ লবণ খান, যেমন এই যে লবণটা আমরা এখানে এই বাটিতে রাখা আছে, এই লবণটা নিচ্ছি, এটা কিন্তু টেবিল সল্ট, এটা ভাজা। আর কাঁচা লবণ তো খাই না, কাঁচা লবণ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু মানুষজন কিভাবে, যেমন আমি রান্না হয়ে গেলে লবণ যদি কমও থাকে, আমি কিন্তু এক্সট্রা লবণ আর মিশাই না খাওয়ার সময়, বিশেষ করে। তো রান্নার সময় যখন আমি নিজে রান্না করি, একবারেই আমার মোটামুটি স্বাদ মতো লবণটা হয়ে যায়। আর যদি রান্না শেষ হওয়ার আগে একটু টেস্ট করে নেই যে লবণ ঠিক হয়েছে কিনা, যদি কম থাকে তখন করি কি আর একটু লবণ দিয়ে দিই। কিন্তু খাওয়ার সময় নেবার কোনো সময় আমি লবণ ওই যে মুখে আঙ্গুল দিয়ে লোকজন খান, এইটা করি না। তো এনিওয়ে, এটা যার যার পছন্দের বিষয়, খাওয়া রান্না, কিছু বলার নেই। এই লবণ, পেঁয়াজটা একটু করে নিচ্ছি, সামান্য একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অন্যান্য মশলা দিয়ে দেব। আর আমি বিশেষ করে এই ইয়েটা এখন রেকর্ড করছি, আমি আমার ইউটিউব একটা চ্যানেল আছে, স্বাধীন টিভি। আমি আশা করব আপনারা সবাই আমার নতুন কাজ, নতুন কি করি, অনেক কিছু শেয়ার করতে চাই। লোকজন চান যে শেয়ার করি, নতুন কোনো জায়গায় গেলে, নতুন কারো সাথে, নতুন কোনো জায়গা, নতুন কি করছি, নতুন নাটক, নতুন ছবি,
এগুলা আমার ইয়েতে দেওয়ার জন্যই আমি অনলাইন একটা টিভি ইউটিউব চ্যানেল করেছি, স্বাধীন টিভি। আমি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এইটা এখন রেকর্ড করছি, পরে আমি এইটা দিয়ে দেবো। তারপরে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে, নতুন চ্যানেল তো, আমি এমনি পড়েছিল, তেমন কিছু করিনি। ওই সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি ইউটিউব থেকে লাইভ করব, আপনাদের সাথে লাইভ শেয়ার করব। রান্না হোক, কথা হোক, আড্ডা হোক, শুটিং হোক, ছবি হোক, নাটক হোক, আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে এটা করতাম না, এখন করব, ডিসিশন নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু ইয়ে হয়ে গেলেই আমি অন্যান্য মশলা টসলা সব দিয়ে দেবো। আজকে রান্না করছি কাচকি চচ্চড়ি, আলু 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 কুচি দেবো, আগেই বলেছি। গ্রিন পিস যেটা গার্ডেন পিস, মটরশুঁটি, এইটা দেবো। টমেটো দিচ্ছি, আর তো কাঁচামরিচ তো দেবো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেই। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। আমার বড় কন্যা, উনিও রিসেন্টলি আমার কারণেই, ছোটজন ঝাল পছন্দ করে না, কিন্তু আমার বড় কন্যা প্রার্থনা, সে আবার ঝাল পছন্দ করে। কোনো কিছু হইলে বাবা মেক ইট স্পাইসি, সে আমার আমাকে বলবে। আমি এই দেশে বড় হচ্ছে, দুজনেরই জন্ম বাংলাদেশে, কিন্তু এই দেশে আসার পরে এই দেশের বাচ্চারা কিন্তু ওই স্পাইসি ফুড পছন্দ করে না। ওই আমাদের এশিয়ান বাচ্চারাও, যদিও ম্যাক্সিমাম মা বাবারা স্পাইসি মানে ঝাল রান্না পছন্দ করেন, রান্না করেন, কিন্তু বাচ্চারা পছন্দ করেন। কিন্তু আমার বড় কন্যা, উনি 14+, কিন্তু মোটামুটি আমাদের থেকেই হবে, ওই ঝাল খাওয়া পছন্দ করেন, ঝাল খান। ঠিক আছে, মোটামুটি ইয়ে হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে যেটা দেয়ার আমি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াই নেই। হলুদ আবার বেশি হলুদ না হলে রঙটা হয় না, আর বেশি হয়ে গেলে আবার খাওয়াও যায় না, অন্য ধরনের খাদ্য হলুদের গন্ধ করে। হলুদের গন্ধ মানে এটা আমার ভাল লাগে না। হাতে টাতে হলুদ মানে আঙুল খাওয়ার পরে হলুদ হয়ে যায়, ধুয়েও যায় না। দিলাম হলুদ। এবার দিয়ে দেই মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা যার যার ইচ্ছে মতো, স্বাদ মতো, আপনারা কতটুকু ঝাল খান তার উপরে নির্ভর করবে। আমরা একটু বেশি ইয়ে করি বললাম, এই জন্য একটু বেশি দিলাম, 2.5 চামচের মতো হলুদ গুঁড়া। তারপরে কাঁচামরিচ 4-5টা তো দেয়া আছেই। ওকে, এইবার দেব ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, 2.5 চামচের মতো দেব, কারণ এটা ভুনা শুকনা রান্না করছি। গার্ডেন পিস, টমেটো আর আলু কুচি দিয়ে কাচকি, বাংলাদেশের কাচকি, এখানে তো ফ্রেশ পাওয়া যায় না, এটা হচ্ছে ওই দোকান থেকে ব্লক কিনে আনতে হয়, ব্লকের ইয়ে। তো ব্লকের মাছ তো এটা বুঝতেই পাচ্ছেন, আপনার যদিও এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ওই ফ্রেশ মাছ যেইভাবে ইয়ে হয়, স্বাদ হয়, ওইভাবে হয় না। আর আমি ছোটো মাছের মধ্যে কাচকি মাছটা আমার পছন্দ, ট্যাংরা মাছ আমার পছন্দ, দেশি ছোট পুঁটি, এটা আমরা ভেজে খাই, এটা পছন্দ ছোট মাছের মধ্যে। আর তেমন মানে ছোট মাছের মধ্যে পছন্দ না, এটা আমার পছন্দের কথা বললাম। এখন একটু, খুব বেশি না, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ দিলাম, যেহেতু গুঁড়া করব এই জন্য 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওই মশলাটা কষাচ্ছি পেঁয়াজের সাথে, না হলে ওই তো জানেনই যে মশলার গন্ধ থেকে যাবে, কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু মানে খেতে ভাল লাগে না, অন্যরকম কাঁচা মশলার গন্ধ করে। কারণটাই হচ্ছে এইটা। ওকে, আপনারা দেখতে নিশ্চয় পাচ্ছেন। দিয়ে দিলাম, মশলা কষানো হচ্ছে। ওকে, এবার সবগুলো দেওয়া শেষ। এবার দেব একটু দেব
এটা পেস্ট, গার্লিক আর জিঞ্জার, আদা আর রসুনের পেস্ট দেবো, যেহেতু ভুনা করছি, না হলে যে মাছের গন্ধ করবে। দিয়ে দিলাম। এখন এইটা আর একটু কষাবো। আদা আর রসুনের পেস্ট দিয়ে আমি কষাই নিচ্ছি। এটা শুকনা ভুনা করব, কারণ এই দেশের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ঝুল টুল হলে ওরা খেতে চায় না। যে কোনো কিছু যে শুকনা ভুনা করে রান্না করলে মাছ খেতে চায় না, মাছ ভাজি করলে কিন্তু খায়, ভুনা করলে খায়। আমি দেখেছি যে পাবদা মাছ ভুনা করে ওই গার্ডেন পিস দিয়ে রান্না করলে, টমেটো দিয়ে, ওইগুলা খায়। ঝুল খায় না। রুই মাছ ভুনা করে রান্না করলে খায়, খাওয়ানো যায়। মাছ যদিও আমার বড় কন্যা খেতে চান না, ছোটজন অবশ্য খেতে চান খাওয়ালে, কিন্তু বড়জন একদম খেতে চান না। তো ওই ভুনা টুনা করলে খাওয়ানো যায়। হয়ে গেছে আমার দেয়া। চা খেয়ে নিলাম। ওকে, একটু কষাই নেই। এইখানে দেখাই আপনাদের, এটা কষানো হোক, একটু ঢেকে দিচ্ছি। একটু ঢেকে দিই। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে আলু কুচি করে রেখেছি, এই যে হচ্ছে আলু, এই হচ্ছে বেবি পাম টমেটো, বড় টমেটো, আপনার ইচ্ছে মতো আপনি যেই টমেটো দিতে চান এটা দিতে পারবেন। আমি ছোট বেবি পাম টমেটোটা দিলাম। আর এই হচ্ছে মটরশুঁটি সবুজ, এটা হচ্ছে গার্ডেন পিস, এই তিনটা দেব। এক্সকিউজ মি। আর এই হচ্ছে কাসকি মাছ। ব্লকের মধ্যে এমনিতেই মোটামুটি ধোয়া থাকে, তারপরেও ভালো করে ধুয়ে নিতে হয়। অনেক ধরনের ময়লা টয়লা, ঘাস টাসের থাকে। তো এইটা ধোয়া আছে, পরিষ্কার করে রাখা। দিয়ে দেব একটু মশলাটা কষানো হয়ে গেলে। আর আমি আবারও বলছি, আগেও বলছি, আর রিপিট করব না, যে এইটা কোনো রান্নার ক্লাস না, কাউকে শেখানোর জন্য না। সবাই রান্না জানেন, যার যার ইচ্ছে মতো স্বাদ মতো রান্না করেন। আমরা যেইভাবে খাই। আর বিশেষ করে এখন কিছু রান্না করলে, আমি খুব বেশি যে রান্না জানি তা না, তবে আমি যা খেতে পছন্দ করি আমি রান্না করতে পারি। অ্যান্ড রান্না করতে আমার ভাল লাগে। আমার কাছে একটা শিল্পের মতো। আর এখন যা রান্না করি, আগে যেইভাবে ধরেন ব্যাচেলার ছিলাম, ওই সময় তেমন রান্না হতো না, তারপরেও মাঝে মধ্যে রান্না করতাম, কিন্তু ওই সময় যেইভাবে করতাম, এখন দুই কন্যার কথা মাথায় রেখে রান্না করতে হয়, যে ওরা খাবে তো ওদেরকে খাওয়াতে হবে। চাই সব সময় যেন আমরা রেড মিট অ্যাভয়েড করি। আর ছোটোজন তো বললাম চিকেন পাগল, তো চাই না সব সময় মাংস খাওয়া হোক, সবজি খাওয়াতে চাই, ছোটো মাছ খাওয়াতে চাই, অন্যান্য জিনিস সবজিটাই বেশি খাওয়াতে চাই, মাছ টাছ খাওয়াতে চাই। রেড মিট তো অ্যাভয়েড করি। চিকেন থাকে মাঝে মধ্যে, চিকেন, এই দেশের চিকেন সবসময় ভাল লাগে না। যে আমাদের দেশীয় মুরগির স্বাদই আলাদা। যেমন বাংলাদেশে আমি কোনো সময় শুটিং হোক গিয়ে হোক, আমি ফার্মের মুরগি খাই না, আমাদের বাসায় তো খেতামই না। আর ফার্মের মুরগি অ্যাভয়েড করি, এটা নর্মালি খাই না। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একসাথে দিয়ে দেব গার্ডেন পিস, মটরশুঁটি, টমেটো আর আলু। এটা ভেজে নেব আগে। আলু কুচিটা দিয়ে দিলাম, গার্ডেন পিস দিয়ে দিলাম। আগুন মনে হয় একটু বেশি হয়ে গেছে, কমাই দিই। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম। দিই এটা মশলার সাথে। কাসকি মাছ তো ছোটো মাছ, সময় লাগবে না। ছোটো মাছ তো নরম মাছ, এইটা সময় লাগবে না। মাছটা আমি দেবো সব শেষে, পরে। এখন একটু এই রান্নার কারণে কফ না আসছে বাগানের। গরম লাগছে যেতে, এটা দিয়ে দিই।
মটরশুঁটি, আলু কুচি আর টমাটো কষাই নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে পরে দেবো ওই কাচকিটা। একটু কষানো হয়ে গেলে প্রথমে একটু ওই যে আলু, টমাটো, আলু কুচি আর টমেটো সবজিটা কষাই নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে তারপরে এই কাচকি মাছটা দেবো। সামান্য একটু পানি দিচ্ছি, তাহলে নিচে ধরে যেতে পারে। তারপর আমরা সবাই একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অনেক আপনজন, প্রিয়জন এফেক্টেড, কিছু প্রিয়জনকে দেশে হারিয়েছি, এখানে হারিয়েছি, মনটা খারাপ হয়ে যায়। প্রায় প্রতিদিনই মৃত্যু সংবাদ শুনি, মনটা খারাপ হয়ে যায়। এক্সকিউজ মি। চাই আমরা যেন সবাই নিরাপদে থাকি, সুস্থ থাকি, সাবধান থাকি। নিজে সুস্থ থাকা, সাবধান থাকা মানে অন্যকে সুস্থ রাখা। আর যদিও খুশির খবর হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন বের হয়ে গেছে। ইংল্যান্ডে যেটা শুনেছি যে ডিসেম্বর থেকে যে কি ওয়ার্কার, যারা কি ওয়ার্কার মানে ফ্রন্ট লাইন ওয়ার্কার, তাদেরকে দেয়া হবে, ডাক্তার, নার্স, সোশ্যাল ওয়ার্কার তাদেরকে। আর তারপরে আস্তে আস্তে সাধারণ পাবলিককেও দেওয়া হবে। আর সব ঠিক থাকলে যেটা জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে ওই ভ্যাকসিনটা অ্যাভেলেবল হয়ে যাবে সর্বসাধারণের জন্য সব জায়গায়। আরও আগে হলে ভালো হতো, তো কিছু করার নাই। তারপরেও যে এই অগ্রগতি আগাচ্ছে, আমরা ভ্যাকসিন পেয়ে যাচ্ছি, এটাই খুশির খবর। তো ওই করোনা কিন্তু থাকবে, করোনার মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে। আমাদের লাইফস্টাইল ওইভাবেই সাবধানতা অবলম্বন করতে হবে। আর ভ্যাকসিন বের হয়ে গেলে ধরেন এটার একটা কি বলে যে আমাদের চিকিৎসা খাতে মানে এটা ইউজ করা হবে, ব্যবহার করা হবে। ওইভাবে হবে না, যেমন হঠাৎ করে যেইভাবে আসছে, কেউ কোনো দেশই তো ওইভাবে প্রিপেয়ার ছিল না। যেমন প্রথম লকডাউনের কথা এখনও মনে আছে, ভয় লাগে। মানে এই ধরনের সিচুয়েশন তো কোনো দিন দেখি নাই। ওই মার্চে যখন লকডাউন হলো, মার্চে এই 2020 মনে হয় এটা ছিল 23 তারিখ মার্চের। লকডাউনের আগে মানে সারা পৃথিবীতেই এইখানে যেটা দেখেছি, ইভেন কি বড় সুপার স্টোরগুলোতে কোনো দোকানে লবণ পাওয়া যাচ্ছিল না, টয়লেট টিস্যু, বেসিক যে খাবার জিনিস, ময়দা, চাল, তেল, মানে কিছুই পাওয়া যাচ্ছিল না। এশিয়ানরা তো রাইস, ময়দা, চাল, তেল, লবণ এইগুলা নিয়ে কাড়াকাড়ি, টয়লেট টিস্যু, এই সেই লোকজন 6 মাস 1 বছরের মানে খাদ্য সামগ্রী, ব্যবহার সামগ্রী স্টক করে রাখা শুরু করে দিয়েছিলেন। আর বয়স্ক যারা, সবচেয়ে খারাপ লেগেছে কয়েকটা ইনসিডেন্ট হয়তো আপনারা দেখেছেন, এই বয়স্করা ওইভাবে দোকানে যেতেও পারছেন না, আনতেও পারছেন না, ইভেন বিভিন্ন জিনিস নিয়ে কারাকারি হয়েছে। আর লম্বা লাইন এক একটা সুপার স্টোরের,
2 মিটার ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দাঁড় করাচ্ছে, কয়েকজন ঢুকছে তারপরে বের হচ্ছে, ওইভাবে করে লম্বা লাইন করে লোকজন মানে জিনিস টিনিস কেনা শুরু করে দিয়েছিল। মানে সুপার স্টোর খালি, মাস্ক পাওয়া যাচ্ছিল না, হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, সাবান পাওয়া যাচ্ছিল না, হ্যান্ড ওয়াশ পাওয়া যাচ্ছিল না। তো এইবার সেকেন্ড ওয়েভ, যে সেকেন্ড লকডাউন আসছে, কারণ সুপার স্টোরগুলো দোকানও প্রিপেয়ার যে কি কি লাগবে, যে শর্টেজ ছিল ফুডের সামগ্রীর তা কিন্তু না, কিন্তু প্রথম লকডাউনে লোকজন যেভাবে মানে ঝাঁপাই পড়ছে, এক একজন ধরেন কত 6 মাসের এক এক ফ্যামিলিতে জিনিস, খাদ্য সামগ্রী, ব্যবহার সামগ্রী কিনে নিয়ে আসতেছে। তো এইভাবে তো দোকানগুলো, স্টোরগুলো প্রিপেয়ার ছিল না যে এইভাবে এত লাগবে, তো কিনবে লোকজন। এখন এই যে আগের থেকে ইয়ে ছিল, তো লোকজনের কেনাও ছিল, তারপরে স্টোরগুলাও প্রিপেয়ার যে হ্যাঁ লাগতে পারে বেশি, তো তাদের মজুদ স্টকটাও বেশি। মানে প্রথমবার স্টক ছিল কিন্তু সাপ্লাই দিয়ে পারছিল না। এক দোকানে তো শেলফে যা জায়গা আছে, শেলফ ফিল করতেছে, সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেলফের উপর যতটুকু জায়গা আছে রাখার, তার থেকে তো আর বেশি রাখতে পারবে না। এইটাই হয়ে গেছিল সমস্যা, যে সাপ্লাই দিয়ে কুল পাচ্ছিল না। তো এইবার মানে ওই প্রথমবার লকডাউনে মানে রীতিমতো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। যারা বনারেবল ছিল, যারা বয়স্ক ছিল, এরা কোনো কিছু ইয়ে করতে পারে নাই। তবে এইখানে ইউকেতে একটা জিনিস হয়েছে যে লোকাল স্থানীয় সরকার, লোকাল কাউন্সিল থেকে, সোশ্যাল সার্ভিস থেকে যারা বয়স্ক, বনারেবল, অসুস্থ, তাদেরকে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ রিয়েলি গুড। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, মটরশুঁটি, গার্ডেন পিস, দেখতেও কালারটা দেখেন, দেখতেও কিন্তু সুন্দর। আর মাছে আসলে ওই সব মশলা এইভাবে দিতে হয় না, কিন্তু এটা বোনা করবো তো, এই পিস টিস দেয়া, টমেটো দেয়া, বোনা করে বাচ্চাদের জন্য, তারা যেন টেস্টি মানে খেতে পছন্দ করে, এই জন্য ইয়ে করা, সব মশলা দিয়ে। আর খেতেও ভাল লাগে যে মশলা টশলা দিয়ে, যে ঝোল ইয়ে না। মোটামুটি হয়ে গেছে, আর একটু হয়ে গেলে আপনার ইয়ে দিয়ে দেবো, ওই যে কাচকিটা দিয়ে দেবো। কাচকি হতে আর বেশি সময় লাগে না। তো এইবার লকডাউনের ওই প্রথমবারের লকডাউনের মতো এত ভয়ঙ্কর না, মোটামুটি সব ঠিক আছে, কিন্তু কোথাও যাওয়া যাচ্ছে না। যেমন এখানে যেই রুলসটা করা হয়েছে যে 6 জনের বেশি একসাথে জড়ো হতে পারবে না, বাসায় হোক অন্য কোনো জায়গায় হোক, পারবে না, পুলিশ চলে আসবে। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, যে রিসেন্টলি বিএটিএ কম হচ্ছে ওই রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, এইগুলোতে না। যারা কমিউনিটি সেন্টার, বিয়ের যে জন্য কনফারেন্স সেন্টার, কমিউনিটি সেন্টার যেগুলো করেছিলেন ব্যবসায়িক চিন্তা করে, তারা কিন্তু ধরা খাওয়া, অনেক লস হচ্ছে, ব্যবসা হচ্ছে না। কারণ বিএটিএ এইভাবে হচ্ছে না, বিএটিএ বাড়িতে হচ্ছে, তো ম্যাক্সিমাম 30 জন থাকতে পারবে। তো ওইভাবে করে হচ্ছে 30 জনের বেশি মানে থাকতে পারছেন না। আর এমনিতেও কম হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইয়ে। আর মানুষজন এখন এমন একটা জিনিস হয়েছে, অনলাইন ভিত্তিক, যে শপিং বলেন, যে পোশাক হোক, খাদ্য সামগ্রী হোক, এই হোক সেই হোক, নানান ধরনের এখন অনলাইনে অনেকে শপিং করছেন। অনলাইনে কার্ড দিয়ে অর্ডার দিচ্ছেন, বাড়িতে পৌঁছে দিচ্ছে। এইটা কিন্তু মানুষের লাইফস্টাইল হয়ে যাচ্ছে, জীবন ধারা হয়ে যাচ্ছে। রিসেন্টলি মানুষ স্টোরে গিয়ে, দোকানে গিয়ে জিনিস কম কিনছে, আর এইটা মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। ইন ফিউচার এই দোকানে গিয়ে, স্টোরে গিয়ে, হাই স্ট্রিটে গিয়ে শপিং করার ইয়েটা, ওই যে মানুষ যে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো এটা কমে যাচ্ছে। তো অনেক স্টোরের তারা স্টোর ছোট করে, মানে আউটলেট ছোট করে স্টোর বাড়াচ্ছে, অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। মানুষের লাইফস্টাইল, মানুষ তো ওই যে যেটা বলে না, অভ্যাসের দাস। তো মানুষ কিন্তু ওইভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অনলাইনে শপিং করার ইয়ে, ঝামেলা কম, আপনি অর্ডার দিয়ে দিলেন, বাসায় পৌঁছে গেল। এটা সারা পৃথিবীতেই। তো সব কিছুই বদলায়। অ্যান্ড এই করোনা, এই কোভিড-19 সারা পৃথিবীর মানে মানুষের জীবনধারা, অভ্যাস, অনেক কিছুই বদলে দিচ্ছে। অ্যান্ড মানুষও অভ্যস্ত হয়ে যাচ্ছে, এইটাই ন্যাচারাল। আর করোনা তো যেমন আগেও যত ধরনের ভাইরাস আসছিল, ফ্রেঞ্চ ফ্লু বলেন, ইবোলা বলেন,
আগে কি আমাদের নিউমোনিয়া, তারপর ম্যালেরিয়া, যক্ষ্মা, অনেক কিছুই যেগুলো আপনার সবই তো রয়ে গেছে, কিন্তু ভ্যাকসিন, ওষুধ বের হয়ে, চিকিৎসা বের হয়ে গেছে, এখন আর ওইগুলা নিয়ে মনিয়ে নাই, প্রথম দিকে ছিল। কিন্তু এইটা করোনা, কোভিড-19, এটা সো সিরিয়াস, যেটার হচ্ছে আগে যে কোনো ভাইরাস হোক, আপনি এফেক্টেড হচ্ছেন মানে আপনি হচ্ছেন, আর এইটা এত ছুঁয়াছে, আপনি হচ্ছেন মানে আপনি জানার আগে 2 সপ্তাহ যাবে আপনার হয়েছে কিনা জানার আগে আপনি কিন্তু আরো অনেককে, আপনার কাছের মানুষকে আপনি এফেক্টেড করে ফেলছেন। এইটা আপনিও জানেন না আপনার হয়েছে, কিন্তু এর মধ্যে আপনি এফেক্টেড করে ফেলছেন। এইটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সাইড এই করোনার। এই জন্যই নিজে সুস্থ থাকা, শুধু নিজেকে সুস্থ রাখা না, অন্যকেও সুস্থ রাখা। তো আমাদের সবাইকেই এক্সট্রা মানে কেয়ারফুল, সাবধান থাকতে হচ্ছে, আদারওয়াইজ উই আর ইন ট্রাবল। হয়ে গেছে মোটামুটি, এই দেখেন হয়ে গেছে আমার গ্রিন পিস, মটরশুঁটি, আলু কুচি আর টমেটোটা। এখন আমি দিয়ে দেব, এই যে কাসকি ধুয়ে রাখা কাসকি দিয়ে দিচ্ছি। কাসকি তো নরম, একটু ছোট মাছ, বেশি সময় লাগে না। প্রথমে দিলাম না এই কারণে, আপনারা জানেন অনেকেই প্রথমে দিলে মাছটা আর মাছ থাকবে না, এই যে পেস্টের মতো হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এই কারণেই এত নরম আর এত ছোট মাছ তো, এই জন্য শেষের দিকে দিলাম, কারণ এই মাছ হতে বেশি সময় লাগবে না। নেড়ে দিচ্ছি। এই নাড়া হয়ে গেলে কালারটাও সুন্দর হয়েছে, আশা করি খেতেও সুন্দর হবে, ভালো হবে। দুঃখিত, মানে রান্না করা শেয়ার করতে পারবো, দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু খাওয়ার সময় তো শেয়ার করতে পারবো না, কারণ সবাইকে তো একসাথে খাওয়াতেও পারবো না। এত বড় শেফ, এত বড় রাঁধুনি আমি না, আর আপনারা তো আসতেও পারবেন না। এখন কেউ কারো বাড়িতে যেতে, আত্মীয় স্বজনকে দেখতে যেতে পারছে না কেউ, কিভাবে করবে। এই যে আপনার কাসকিটা নেড়ে দিলাম, বেশি সময় লাগবে না, হয়ে যাবে। তারপরেই তো খাওয়া। একটু ঢেকে দিই। বেশি সময় লাগবে না, হয়ে যাবে।